বাবা জান্নাতে যাওয়ার আমল কি? আল্লাহ রাসূল বললেন মাত্র 4টা আমল করলে 8টা আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা বললেন বাবা জান্নাতের 4টা আমল কি কি? আল্লাহ নবী বললেন 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। সব সময় নামাজ পড়া লাগবে না, ওয়াক্ত মোতাবেক 5 ওয়াক্ত নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। ও ফাতেমা 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হয়ে যাবে। ফাতেমা স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করলে স্বামীর হক আদায় হবে। কিন্তু ফাতেমা সতীত্বের হেফাজত পর্দা করা এটার কোনো সময় নাই, এটা সব সময় তোমার উপর ফরজ। আমার মায়েরা যারা পর্দায় আছেন মা, আপনাদের জন্য সর্বসাকুল্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াজ হলো সবসময় পর্দার মধ্যে থাকতে হবে। হুমায়ুন তার বাবা অসুস্থ, সুস্থতার জন্য নগদ 2000 বাকি 3000 মোট 5000 টাকা দান করেছে। আল্লাহ হুমায়ুনের বাবাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আপনারা আমিন বললেই দোয়া কবুল হবে। জোরে করেন আল্লাহুম্মা আমিন। আরে শেষ ভালো তার সব ভালো তার কথাটা বুঝলেন না? আইলাম আর গেলাম, কি একটা গান নাই? আইলাম আর গেলাম, দেখলাম আর শুনলাম, কিছুই বুঝলাম না। আজকে কিছু শ্রোতারা এরকম হয়েছে, আইলাম আর গেলাম, দেখিলাম, শুনলাম, কিছুই বুঝলাম না। তারা হলো ওই মানের শ্রোতা। আর আপনারা এখনো পর্যন্ত যারা বসে আছেন একটু সামনের দিকে আসতে বলতেছি। ফাঁকা পিছনে থাক, অসুবিধা নেই, সামনের দিকে আসেন। আল্লাহর রাস্তায় একটু সামনে আসেন, আসেন সবাই সামনে আসেন। কে? রবিউল ইসলাম 1000 টাকা দান করেছে। আল্লাহ রবিউল ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন। কি নাম? কি? আলিফ নামে। আল্লাহ তোমার এক বান্দা 200 টাকা নগদ 2 বস্তা সিমেন্ট করছে দান। লিখছেন আলিফের নাম লিখছেন। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া আল্লাহুম্মা আমিন। ও পিছনের আল্লাহর বান্দারা সামনে আসেন। আরে সামনে জায়গা পরিবর্তন করেন। এক জায়গায় বসেছেন, ওই জায়গা আপনার জান্নাতের সাক্ষী হয়ে গেছে। আর এক জায়গায় বসতেছেন, ওই জায়গাও আপনার আল্লাহ জান্নাতের সাক্ষী বানায় দিবে। প্রত্যেকটা জায়গা আপনার জান্নাতের সাক্ষী হবে, কারণ এটা জান্নাতের বাগান, বুঝুন না? এই জন্য একটু সামনে আসেন। আচ্ছা ঠিক আছে। আর ওই হাতত দাও, আমি হাতত পাই। শহীদুল ইসলাম বাপ মায়ের জন্য 1100 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আর না বাপ মার কবরকে জান্নাতে টুকরা হয়ে যাবে, কবুল করেন আল্লাহুম্মা আমিন। ইয়াকুব আলী মাঠপাড়া 500 টাকা দান করেছে। তোমার মায়ের জন্য দোয়া করি, আল্লাহ মাকে জান্নাত দেখ। যেরকম আমিন। আব্বু মারা গেছে, মা মারা গেছে, আরে পাগল হয়ে বুঝবার পারছে। 20 টাকা দান করেছে। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতে টুকরা বানান আল্লাহুম্মা আমিন। কি নাম? খবিরউদ্দিন। এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী বাপ মার জন্য দোয়া চাইয়া 5000 টাকা দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন। বাপ মার কবরকে জান্নাতে টুকরা বানায় দেন আল্লাহুম্মা আমিন। শাহিনুরের মা 100 টাকা দান করেছে। মেয়ে মানুষের নাম বলা লাগবে, আবার শাহিনুর মা চিন্তা করবে টাকা দিলাম 100, টেজত গেল না পকেটত গেল। এজন্য মেয়ে মানুষেরা কিন্তু টাকা দিয়ে খালি কান খাড়া করে থাকে। শাহিনুরের মা আপনার 100 টাকা পাওয়া গেছে মা। হ্যাঁ, মেয়েরা যেটা দিবেন আপনারা শুনবেন, দেখেন তো আপনাকে নাম এখানে বক্তা বলে কিনা। নাম না বললে বুঝবেন টাকা চলে গেছে। মহিলাদের মধ্য থেকে 500 টাকা দান করা হয়েছে। আল্লাহ মায়েদের দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসা হিতাকাঙ্ক্ষী জহিরউদ্দিন 3000 টাকা দান করেছে। এই মাদ্রাসার বর্তমান সেক্রেটারি মাসুদ সাহেব বাবা মার জন্য 10,000 টাকা দান করলো। আল্লাহ তার দানকে কবুল করেন। বাপ মা যদি কবরে যায়, এই দানের ওসিলায় আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করেন আল্লাহুম্মা আমিন। কে? বাপ মা মারা গেছে, শ্বশুর শাশুড়ি মারা গেছে, সকলের জন্য 1000 টাকা 2টা কোরআন শরীফ বাবা দান করলো। আল্লাহ বাপ মার কবর, শ্বশুর শাশুড়ির কবরকে আল্লাহ আপনি জান্নাতের টুকরা কবুল করেন আল্লাহুম্মা আমিন। আপনারা তো যেভাবে ওটা শুরু করলেন, শেষে মোনাজাত হয় না নাকি? এখানে মোনাজাত হয়? এখানে মোনাজাত হয় না? তা আপনার দোয়া পক্ষে না বিপক্ষে? তাহলে বছরের পর একটা মাহফিল, বাপ মা আত্মীয় স্বজন কবরে গেছে, নিজকেও যে কোনো মুহূর্তে যাওয়া লাগবে। 2 জগতে আল্লাহ আমাদের পক্ষে আছে, রুহের জগতে, দুনিয়ার জগতে। রুহের জগতে যদি পক্ষে না থাকতো, দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আল্লাহ কবুল করতো না। মরার সময় যেন মুসলমান হয়ে মরতে পারে। আজকের আয়াতের শেষ অংশ আমি ওয়াজে যাবার পারলাম না। মিলনের নানি আফিয়া
2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ আফিয়ার দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তাওহীদের মা 1000 টাকা দান করেছে, আল্লাহ মায়ের দানকে কবুল করেন। আল্লাহ রাসূল ফাতেমার ঘরের মধ্যে ঢুকলেন। ফাতেমা, তোমার কি কখনো মনে হয় তোমার বাবা আল্লাহর নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে? ফাতেমা বলতেছে, বাবা, আমার বাবা শুধু আল্লাহর নবী না, আমার বাবা হলো বিশ্ব নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সব সময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেবে। রাসূল বলে, ফাতেমা, তুমি বড় ভুল করেছো মা। তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাবার চাও, জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। আমার মায়েরা যারা আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন, জান্নাতের আমল করে জান্নাতে যাওয়া লাগবে। ফাতেমা বললেন,